এটা সমস্ত কিছু ছিঁড়ে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই আত্মাকে টেনে বের করা হবে তখন যেন এটা মাংস এবং প্রতিটি স্নায়ুকে ছিঁড়ে ফেলবে, কারণ এই আত্মা কিছুতেই শরীর থেকে বের হয়ে আসতে চাইবে না। এই রূহ জানে তার সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না। কষ্ট এবং দুর্ভোগ এমনই হবে এই সমস্ত পাপাচারী ব্যক্তির আত্মাদের, রূহদের পরিণতি। কিন্তু এই সময়টাতেও মুমিন ব্যক্তিরা তারাও চিন্তিত থাকবেন ভয়ঙ্কর সেই মৃত্যুর মুহূর্তে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মৃত্যুর মুহূর্তে তাদেরকে প্রশান্তি নাজিল করবেন এবং তাদেরকে সুসংবাদ প্রদান করবেন। মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ প্রদান করবেন, কারণ প্রত্যেকেই সেই মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্তে চিন্তিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এই সুসংবাদ দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, এরপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছে সেই ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ শোনো। অর্থাৎ মুমিনদের আত্মা যখন মৃত্যুর পূর্ব মুহূর্ত আল ইহতিদার পর্যায়ে থাকবে, তখনই তাদেরকে মালাকুল মাউত জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। কাদেরকে সেই সুসংবাদ প্রদান করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলেছে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এরপরে সেই কথার উপরে দৃঢ় ছিল। অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকার করেছে এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত অবস্থায় ছিল। দ্বীনের সরল পথ সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে তারা ডানে কিংবা বামে বাঁকা পথে চলার কোনো অপচেষ্টা করেনি। সপ্তাহে একদিন মসজিদে আর বাকি 6 দিন অন্যান্য স্থানে ফুর্তি করে নাচ গান করে তারা কাটিয়ে বেড়ায়নি, এবং শুধুমাত্র রমজানে এসে কিছুদিন মসজিদে সময় দিল, ইতিকাফে লাগালো, রোজা রাখলো, বাকি সময়টা বছরে মদ খেয়ে কাটালো। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়নি। এবং যারা ছিল পাপাচারী ব্যক্তি, তাদের সেই মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্তে কি পরিণতি হবে, আল ইহতিদার পর্যায়ে তাদের কি ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। আর যদি তুমি দেখো, আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে, আর বলে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো, জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। এটাই হচ্ছে সেই সবের বিনিময় যা তোমরা পূর্বে পাঠিয়েছ নিজেদের হাতে। বস্তুত এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে জুলুম করেন না। এবং এই আয়াতে বলা হচ্ছে ফেরেশতারা তাকে প্রহার করতে থাকবে, মারতে থাকবে এবং বলতে থাকবে, তুমি জাহান্নামে যাচ্ছ তোমার কাজের প্রতিফল হিসাবে, তোমার কাজের প্রতিফল হিসাবে, এবং আল্লাহ তোমার উপর কোনো অবিচার করেননি, বরং তুমি নিজেই নিজের হাতে যা কামিয়েছো তার ফল স্বরূপ আজকে তোমার এই ভয়ঙ্কর অবস্থা। আতা বিন রাবাহ তিনি বলেন, মৃত্যুর কথা স্মরণ করার মধ্যে 3টি উপকার রয়েছে। 1 নম্বর হচ্ছে তাজিলুত তাওবাহ, তওবার দিকে মনোনিবেশ করা, তওবার প্রতি আগ্রহী হওয়া। এবং 2 নম্বর হচ্ছে আর রিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকার মানসিকতা, অল্পে সন্তুষ্ট হওয়া। এবং 3 নম্বর হচ্ছে দুনিয়ার আশাকে ছোট রাখা, দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানিকে কমিয়ে দেওয়া। প্রথম বিষয় তাজিলুত তাওবা বা তওবার দিকে মনোনিবেশ করা। আপনি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং আখিরাতের কথা ভাবেন, তাহলে এর জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণে উৎসাহ পাবেন এবং তওবা করার দিকে বেশি বেশি ছুটে যাবেন। দ্বিতীয় বিষয় আর রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটাই প্রদান করবেন সেটা নিয়েই আপনি খুশি থাকবেন এবং তৃপ্ত থাকবেন, কারণ আপনি জানেন যে এই দুনিয়া হচ্ছে একটি অস্থায়ী ক্ষণস্থায়ী আবাস।
এবং সে কারণে এখানে কি হচ্ছে, কি পাচ্ছেন আর কি পাননি, সেটা নিয়ে আপনাকে খুব বেশি পেরেশানি হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটাই প্রদান করবেন তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। এবং এই মৃত্যুর কথা স্মরণের মধ্যে 3 নম্বর উপকার হচ্ছে দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানি কমে আসা। আপনি এই দুনিয়ার ভোগ এবং ঐশ্বর্যের জন্য প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ করে দেবেন এবং এর ফলে আপনার মনে একটি সাকিনা বা প্রশান্তির জন্ম দেবে। কারণ মানুষ যে কারণে উদ্বিগ্ন হয় বা আপত্তিকর কাজে লিপ্ত হয় সেটা হচ্ছে এই দুনিয়ার ভোগ বিলাস, ঐশ্বর্যের জন্য ছুটাছুটি। দুনিয়াটা ছোট এবং আপনার চাহিদা অনেক বড়, তাই কোনো কিছুই আপনার এই মনকে সন্তুষ্ট করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের কাছে একটি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তবুও সে আরেকটি পাহাড় পরিমাণ স্বর্ণের জন্য আবেদন করত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছুই আদম সন্তানের মন বা অন্তরকে পরিতৃপ্ত করতে পারে না ধুলাবালি ছাড়া। ধুলাবালি ছাড়া কোনো কিছুই তাকে থামাতে পারবে না। হ্যাঁ, এই ধুলাবালি হচ্ছে সেই কবরের ধুলাবালি। এই ধুলাবালি ছাড়া কোনো কিছুই আদম সন্তানের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে না। অর্থাৎ মৃত্যু পর্যন্ত আদম সন্তান যত বড় সম্পদ, যত বিলাস লাভ করুক না কেন, তার নতুন চাহিদা সৃষ্টি হবে এবং এই চাহিদা মৃত্যু ছাড়া কোনো কিছুতেই পরিপূর্ণ করা সম্ভব নয়। এবং এই কবরের ধুলাবালি ছাড়া কোনো কিছুই আপনার সেই লোভকে সামলাতে সক্ষম নয়। কারণ মানুষ যখন মরে গিয়ে ধুলাবালিতে পরিণত হয় তখনই তার সমস্ত চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে আসে। আমরা বলছিলাম যে মানুষ মৃত্যুর ব্যাপারে চিন্তাশীল হবে সে ব্যক্তি দুনিয়ার জীবনের, পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী সাময়িক সম্পদ প্রভাব প্রতিপত্তির জন্য মারামারি করবে না, এগুলোর জন্য সে অস্থির হবে না। সে ভাবতে শুরু করবে এর সব কিছুই হচ্ছে অস্থায়ী, এই সমস্ত সম্পদের জন্য যুদ্ধ বাঁধিয়ে দেওয়া এর মধ্যে কল্যাণকর খায়ের কিছু নেই। আপনি দেখবেন দুনিয়াতে বিভিন্ন দেশ এবং জাতিগুলোর মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো ইতিহাসে হয়ে আসছে তা হচ্ছে এই সম্পদের তাগিদে। তারা যুদ্ধ করছে তেলের জন্য, ভূমির জন্য, প্রাকৃতিক সম্পদ হস্তগত করার জন্য। ন্যায়ের জন্য যে যুদ্ধ, হক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, একমাত্র ন্যায্য সেই যুদ্ধটি আছে সেটা হচ্ছে ইসলামে, আল জিহাদ। এবং এই যুদ্ধ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য এবং সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। এ ছাড়া আর সবকিছু হচ্ছে দুনিয়ার জন্য যুদ্ধ। এবং পশ্চিমারা ইসলামের এই ধারণাটি বা জিহাদের উপরে আক্রমণ করে এবং তারা এমন একটা মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় যেন তাদের সেই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে ন্যায়ের জন্য, ন্যায্য যুদ্ধ। কিন্তু বাস্তবে তারা কি জন্য যুদ্ধ করছে? তারা কখনো মুখে মানবাধিকারের মুখোশ পরে বলবে আমাদের যুদ্ধ হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এটা বাস্তবে বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। এই কথাকে তারা টাকা দিয়ে বিক্রি করতে পারবে না। এটা বিশ্বাস করা সম্ভব নয়। মানবাধিকারের জন্য আসলেও কোথাও তারা যুদ্ধ করেছে। এই যুদ্ধগুলো মূলত গণমানুষের স্বার্থে নয়, বরং হাতে গোনা কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য তারা যুদ্ধ করেছে। কোনোভাবেই এগুলো আমার এবং আপনার অধিকার আদায়ের জন্য তারা করেনি, বরং গুটি কয়েক লোক যারা তাদের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে সবসময় তৎপর ছিল। যদিও আমরা এখানে আমাদের আলোচনাটি কসোভো, চেচনিয়া, বোসনিয়া কিংবা কুয়েত যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করতে বসিনি, কিন্তু আপনি দেখবেন যে এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকা তোলে, কিন্তু বাস্তবে একটিরও উদ্দেশ্য তা নয়। সবগুলোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে সম্পদকে লুটে নিয়ে নিজেদের দেশকে সমৃদ্ধ করা। দুনিয়ার জন্য এত ব্যস্ততা, এত পেরেশানি, এত যুদ্ধ। কিন্তু যখন মানুষ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তখন তারা এই দুনিয়ার পেছনে ছোটাছুটি, প্রতিযোগিতা এবং যুদ্ধ থেকে ফিরে আসতে বাধ্য হবে। এবং মানুষ যদি সত্যি মৃত্যুর ব্যাপারে সিরিয়াস হতো, আগ্রহী হতো এবং বাস্তবে সঠিকভাবে চিন্তা করত, যতটা গুরুত্বের সাথে মৃত্যুকে চিন্তা করা প্রয়োজন, তাহলে তারা এই দুনিয়ার পিছনে লেগে থাকতো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন তার উপরেই সন্তুষ্ট থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যু যন্ত্রণা বা সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণার কথা। সাকরা এই শব্দটি দ্বারা বোঝায় যখন মাথায় একটি অর্ধচেতন অবস্থা সৃষ্টি হয়, মাথা ঘোরানোর মতো একটি অবস্থা বা বেহুশ হয়ে যাওয়ার মতো একটি অবস্থা সৃষ্টি হয়, যখন মানুষ অসচেতন হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে, এবং এই অবস্থাকে বলা হয়ে থাকে সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণার একটি শব্দের অর্থ, সাকরা শব্দের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবেই, এ থেকে তুমি যতই টালবাহানা করতে না কেন। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এ থেকে তুমি যতই টালবাহানা করতে। এর অর্থ হচ্ছে আমরা যতই এই মৃত্যু যন্ত্রণাকে এড়িয়ে চলতে চাই না কেন, যতই ভুলে থাকতে চাই না কেন, এই মৃত্যু অবশ্যই আমাদেরকে পাকড়াও করবে। এটা আসবেই, আমরা যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করি না কেন, যতই আমরা অব্যাহতি চাই না কেন। সবাইকেই মরতে হবে, মরতে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে মৃত্যুর সময়ে এক বাটি পানি রাখতেন এবং সেখান থেকে হাত ডুবিয়ে নিয়ে নিজের মুখমণ্ডল মাসেহ করতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লা সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মৃত্যুর এই প্রবল যন্ত্রণা অনুভব করেছেন। এতটাই তীব্র ছিল যে তাকে একটি বাটিতে হাত ডুবিয়ে নিয়ে মুখমণ্ডল মাসেহ করে নিজেকে শীতল করে নিতে হয়েছে। এবং তিনি বলেছেন সেই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের কষ্ট অনুভব করতে হয়েছে, সেখানে আমার এবং আপনার মতো পাপী ব্যক্তির কি অবস্থা হবে, আর যারা অবিশ্বাসী কাফের তাদের কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আর তুমি যদি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা তাদের দিকে হাত বাড়াবে এবং তারা বলবে, বের করো তোমাদের অন্তরাত্মা, আর তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমা ছাড়িয়ে। বের করো তোমাদের অন্তরাত্মা, আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমাকে ছাড়িয়ে লঙ্ঘন করে, আর তোমরা তার আয়াতসমূহে অহংকার পোষণ করতে। এই মৃত্যু যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে, কিন্তু সবার জন্য এটা সমান হবে না, এই তীব্রতা সমান হবে না। যারা অবিশ্বাসী কিংবা কাফির তাদের এই যন্ত্রণা হবে সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, অবশ্যই এমন কিছু মানুষ থাকবেন যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো প্রকার মৃত্যু যন্ত্রণা অনুভব হবে না। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর শুহাদা বা শহীদগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের মৃত্যু যন্ত্রণা হবে কেবল একটা পিঁপড়ের কামড়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন, আর আমরা সেই মর্যাদা থেকে বিপরীত দিকে পালিয়ে বেড়াচ্ছি। যখন কোনো একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায়, সে কামনা করে, ইচ্ছা করে আবার দুনিয়াতে ফিরে আসতে। মৃত্যুর পর সে ব্যক্তি ইচ্ছা করে দুনিয়াতে আবার ফিরে আসতে। যে ব্যক্তি একজন কাফের, সে চায় দুনিয়ায় ফিরে এসে মুসলিম হতে। যদি সে একজন পাপাচারী ব্যক্তি হয়, তাহলে সে ফিরে আসতে চায় তওবা করে, নিজেকে সংশোধন করার জন্য, তওবা করার জন্য ফিরে আসতে চায়। অথচ আমরা বর্তমানে দুনিয়াতেই অবস্থান করছি, কিন্তু তওবা করার দিকে আমাদের কারো মনোযোগ নেই, আগ্রহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাল্লাহ, না, এটা তো তার একটি কথার কথা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দাবিকে খারিজ করে দিয়ে বলছেন, না, এটা তো তার একটি কথার কথা মাত্র। এবং তার সামনে রয়েছে বারজাক, সেই দিন পর্যন্ত যখন তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদের হাসর হবে, সেই দিন পর্যন্ত তাদের সামনে একটি পর্দা এবং বারজাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। তাদেরকে, আমাদেরকে একটি দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল, যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে ফেরত আসতে চাইবে তওবা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেই সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সেই সুযোগকে গ্রহণ করেনি। এখন মৃত্যুর পর
অনেক দেরি হয়ে গেছে। তারা ইচ্ছা করবে দুনিয়াতে ফিরত এসে ভালো কাজ করার জন্য, ইচ্ছা করবে তওবা করার জন্য, কাফেররা ইচ্ছা করবে মুসলিম হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, কাল্লাহ। তারপর আল্লাহ বলছেন তাদের আর তাদের পেছনে ফিরে যাওয়ার মধ্যে একটি পর্দা বা বারজাক স্থাপন করা হয়ে গেছে। এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই মৃত্যুর নির্ধারিত মুহূর্তের দিকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি। এবং যে কোনো দিন, যে কোনো একটা মুহূর্তে আমাদের সামনে সেই বাধার দেয়াল এসে পড়ে যাবে। আমাদের পেছনে আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না, এবং সেদিন আর পেছনে ফিরে যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। সেই মুহূর্তে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই মেনে নেবেন না। আল্লাহ আপনাকে তওবা করার জন্য একটি সুযোগ প্রদান করেছেন। সেই সময় পর্যন্ত, সেই নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে সুযোগ প্রদান করা হয়েছে নিজেকে সংশোধন করার জন্য। সেই মুহূর্তটি চলে আসার পরে আর কোনো সুযোগ প্রদান করা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, এরপর অনতি বিলম্বে সাথে সাথে তওবা করে। এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, এবং আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতুবুনা মিন কারিব বা অনতি বিলম্বে, ইয়াতুবুনা মিন কারিন বা অনতি বিলম্বে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন যে কতটুকু তাড়াতাড়ি করলে বা কতটুকু অনতি বিলম্বে তওবা করলে সেটা কবুল হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন আল গারগারা, এর আগ পর্যন্ত তওবার দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত রাখবেন, খোলা রাখবেন। আল গারগারা কি? আল গারগারা হচ্ছে সেই সীমা বা সেই মুহূর্ত যখন একজন মানুষের দেহ থেকে তার রূহ দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। সেই মুহূর্ত পর্যন্ত কেবল কোনো একজন ব্যক্তির তওবা কবুল হতে পারবে। এবং এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াতুবুনা মিন কারিব বা অনতি বিলম্বে যারা তওবা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপরে এসে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, এবং আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিকে প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে যে তওবা করা হয় তার কোনো মূল্য নেই। যেমনটা হয়েছিল ফিরআউনের ক্ষেত্রে। সে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন সে পানিতে ডুবে যাচ্ছিল তখন সে বলেছিল قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবারে আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ঈমান এনেছে বনি ইসরাইলরা। বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। মৃত্যুর পূর্ব মুহূর্তে ফিরআউন এই কথা বলছে, তওবা করার সুযোগ সে গ্রহণ করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার জবাবে বলেছেন الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এখন এমন কথা বলছো অথচ তুমি ইতোপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই তওবাকে গ্রহণ করেননি, কারণ আত্মা দেহ ত্যাগের প্রস্তুতি নেওয়ার আগে, রূহ যখন দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে তার পূর্ব মুহূর্তে সে এই তওবা করেনি। আমরা দেখেছি যে এই মৃত্যু কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়াই চলে আসে, কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না। মৃত্যুর ফেরেশতা সেই নির্ধারিত মুহূর্তের আগে কোনো ধরনের পূর্ব সংবাদ নোটিশ ছাড়াই এসে হাজির হবে, এবং যখন মালাকুল মাউত চলে আসবে
তখন সেই নির্ধারিত সাক্ষাৎকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে নেই। আপনি যতই চেষ্টা করুন না কেন, যেভাবেই চেষ্টা করুন না কেন, এটাকে ফিরিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। এবং আমাদের অবশ্যই এই বিষয়টিকে নিয়ে ভালোভাবে চিন্তা করা দরকার। যদি মৃত্যু কোনো ধরনের আগাম সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয়, তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন? যদি মৃত্যু কোনরূপ পূর্ব সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয়, তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে অন্তরগুলো বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি? তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেছে, এরপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই পাপাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে হক সত্য নাজিল হয়েছে তার কারণে অন্তরগুলো বিগলিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি? এবং এখনই, ঠিক এই মুহূর্তে মুমিনদের জন্য তওবা করার সঠিক সময়। কারণ বলা হয়েছে ইয়ানি মানে হচ্ছে ঠিক এখনই, এই মুহূর্তে, বৃদ্ধ হয়ে বার্ধক্যে যাওয়ার পরে, তখন নয়। আপনি যদি কুরআন পড়েন তাহলে দেখবেন যে যেই সমস্ত আয়াতে কিয়ামতের দিনে লোকেদের আফসোস আর্তচিৎকারের কথা এসেছে, তার পেছনের কারণটা হচ্ছে তাসবিহ মানে হচ্ছে গড়িমসি করা বা কালক্ষেপণ করা। কিয়ামতের দিনে মানুষেরা বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমরা ভালো কাজে সময় ব্যয় করতে পারি। তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ফেরত দিন যেন আমরা সৎ কাজ করতে পারি। আর এই সবগুলোই হচ্ছে মূলত আফসোস এবং আর্তচিৎকারের মাধ্যমে মানুষ হাহাকার করে বলতে থাকবে। এর সবগুলোই হচ্ছে সময় সুযোগ থাকার পরেও গড়িমসি করে সেগুলোকে নষ্ট করার জন্য সৃষ্ট আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করবে আল্লাহ তার সাথে দেখা করতে অপছন্দ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি এই কথাটি শুনলেন তখন তিনি বললেন যে আমরা কেউই তো মৃত্যুকে পছন্দ করি না। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে মৃত্যু ছাড়া তো আল্লাহকে সাক্ষাৎ করা কিছুতেই সম্ভব নয়, আর মৃত্যুকে আমরা সকলেই অপছন্দ করি, তাহলে কি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করছি না? তিনি বুঝাতে চাইলেন যে যখন মৃত্যুকে কেউ ভালোই বাসছে না, তখন তো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উপায় কি? কিভাবে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবে? আমরা মৃত্যুকে অপছন্দ করি, এর মানে কি এই নয় যে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অপছন্দ করছি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংশোধন করে দিয়ে বললেন যে আমি আসলে এর মাধ্যমে এটা বুঝাইনি। তিনি বলছেন যে মুমিন ব্যক্তি যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন তার কাছে সেই ভয়ঙ্কর মৃত্যুর মুহূর্তে যখন সে ভীতিকর অবস্থায় থাকে, যেহেতু সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে এবং মৃত্যুর ভয়ে ভীত থাকে, আতঙ্কিত অবস্থায় থাকে, যার কারণে সে সারা জীবন ধরে সে মৃত্যুকে অপছন্দ করে এসেছে। কিন্তু একজন মুমিন ব্যক্তি যখন সে মৃত্যুর মুহূর্তে পৌঁছে যায় তখন তার কাছে মালাকুল মাউত একটি সংবাদ পৌঁছে দেন, এবং সেই সংবাদটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন। এটা শুনে সেই মুহূর্তে তার কাছে সবচেয়ে প্রিয় হবে যে সে সামনের দিকে এগিয়ে যাবে, মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে সে ভালোবাসবে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন। কিন্তু যখন কাফেররা মৃত্যুর কাছাকাছি এসে উপস্থিত হবে তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। এই ভয়ঙ্কর সংবাদ শোনার পর একজন কাফের, একজন পাপী ব্যক্তি কিছুতেই মরতে ইচ্ছা প্রকাশ করবে না এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে সে ঘৃণা করতে শুরু করবে, ভয় করতে শুরু করবে এবং অপছন্দ করবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির রূহের সাথে দেখা করতে অপছন্দ করবেন। এমনকি মৃত্যুর পর যখন জানাজার সালাতের পর কাঁধে করে লাশ বহন করে নিয়ে যাওয়া হয় তখন একজন মুমিন ব্যক্তি কি বলবে? একজন মুমিন ব্যক্তি বলবে আমাকে যত দ্রুত সম্ভব নিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও। আর একজন পাপাচারী ব্যক্তি বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পাপাচারী ব্যক্তি বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভয়ঙ্কর চিৎকার এক মানুষ ছাড়া এবং জিন ছাড়া প্রত্যেক প্রাণী এই কথাগুলো শুনবে, এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিত এবং তারা ভয়ে মরে পড়ে থাকতো। আসাত বা হচ্ছে সেই প্রচন্ড ধাক্কা, আচমকা ধাক্কা যা মানুষের অন্তরে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করে এবং যার ফলে মানুষ মৃত্যুবরণ করে। আসাত হচ্ছে সেই প্রচন্ড ধাক্কা, সেই মৃত্যু যা ভয়ের কারণে হয়ে থাকে। এটাই হতে পারতো আমাদের বাস্তবতা যদি আমরা সেই পাপী ব্যক্তিদের ভয়ঙ্কর চিৎকার শুনতে পারতাম যখন তারা বলছে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য, হক, যেটা আমরা জানি না। এই শব্দ এতটাই ভয়ঙ্কর যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আবেদন করতাম যেন তোমরা কবরবাসীর সেই চিৎকার এবং আওয়াজকে শুনতে পাও, কিন্তু আমি ভয় করি সেই আওয়াজ শুনলে তোমরা আর কেউই মৃত ব্যক্তিকে কবর দিতে সাহস করতে না। কিন্তু আমি ভয় করি যে তোমরা সেই আওয়াজ শুনলে কেউই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।